আইয়া এই হঠাৎ করে আইয়াই এক লাঠি লিয়ে দোকান ভাঙ্গে চুরিয়া দোকান আপনার গায়ে হাত দিছে না দোকানে বাড়ি দিছে? দোকানে বাড়ি দিয়ে আমার শুদ্ধ বাড়ি আমার গায়ে 10-12টা বাড়ি দিয়েছে 10-12টা। মতিঝিলে ফুটপাতের ভাতের হোটেলে চাঁদা না দেওয়ায় এক দোকানদারকে মারধরের অভিযোগ উঠেছে স্বঘোষিত বিএনপি নেতা মোশাররফ হোসেনের বিরুদ্ধে। আপনি তো এখানে দোকানদারি করেন নাকি? দোকানদারি করে হ্যাঁ আমার আইয়া আজ কদিন ধরে অনেক দিন ধরে আমার দোকান বন্ধ করতে চাঁদা চাচ্ছেন তো? অনেক দিন ধরে বন্ধ করতে কয়। প্রথম চাইছে কইছে ভাড়া দেবো আমারে, আমি বললাম ভাড়া তো দেওয়া যাবে না, ভাড়া আমি দেই না রোজার মাসে। এই কথা কইয়া যে হ্যাঁ ঠিক আছে রোজার মাসে ভাড়া দেবো না, কোনো অর্ধেক ভাড়া দিবা আমারে। আমি বললাম আমি তো ভাড়া আরেকজনের যাতে নিছি তার কাছে দিতে হইব, যেটা দোকানটা একজনের দিতে নিছি, আপনারা দুজনে এখন এক হইলে পরে আমি আপনাকে দিব। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল 5টার দিকে বাপুফে ভবনের সামনে। ওনার নাম কি? মোশাররফ। তাই আইয়া এই হঠাৎ করে আইয়াই এক লাঠি লিয়ে দোকান ভাঙ্গে চুরিয়া দোকান আপনার গায়ে হাত দিছে না দোকানে বাড়ি দিছে? দোকানে বাড়ি দিয়ে আমার শুদ্ধ বাড়ি আমার গায়ে 10-12টা বাড়ি দিয়েছে 10-12টা। এক লোক আছে মুরব্বি, ওই যে মুরব্বি ওই লোকটা কই যায় যে ঠেকাইছে আপনি? ওই যে মুরব্বি, ওই মুরব্বি ঠেকাইছে আমারে। তাহলে তো এরা আছে না, এই যে এরা আছে এই যারা। ভুক্তভোগী দোকানদার মোহাম্মদ শহীদ দৈনিক বর্তমান কথাকে জানান, মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে তার দোকান থেকে চাঁদা দাবি করে আসছিলেন। গতকাল হঠাৎ করে তিনি দোকানে এসে শহীদের ওপর হামলা চালান। তিনি শহীদের মোবাইল ফোন ভেঙে ফেলেন এবং পকেটে থাকা নগদ টাকাও ছিনিয়ে নেন। ঘটনাস্থলে উপস্থিত দৈনিক বর্তমান কথার সাংবাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, অভিযুক্ত মোশাররফ হোসেন নিজেও ফুটপাতে একটি দোকান পরিচালনা করছেন, যার কোনো বৈধ অনুমোদন নেই। দোকানটি রাজুকের অনুমতি ছাড়াই সরকারি জমিতে নির্মিত হয়েছে। শুধু তাই নয়, পারিবারিক সূত্রেও জানা যায় মোশাররফ হোসেন অত্যন্ত হিংস্র স্বভাবের। তিনি নিজের স্ট্রোকে আক্রান্ত বৃদ্ধ পিতাকেও রেহাই দেননি। পিতাকে ভুল বুঝিয়ে 10 কাঠা সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেন এবং তার 9 ভাই বোনের সম্পত্তির অংশও একাই দখল করে আছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও তদন্ত দাবি করছেন ভুক্তভোগীর পরিবার।